সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে মানুষ বেঁচে থাকে মানবতার কারণে, ঠিক কিনা? মানবতা যদি মানুষের মাঝে না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে যদি মানবতা না দিতেন, তাহলে মানুষ বা মানব এতদিন পর্যন্ত টিকে থাকতো না। এই মানবতা মহান রব্বুল আলামিন পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছেন, আদম নবীর উম্মত থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, যত উম্মত পাঠিয়েছেন আল্লাহ পাক, সমস্ত উম্মতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সবচাইতে বেশি মানবতা বোধ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানবতা বোধ কাকে বলে? মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, মানুষের বিপদে পাশে থাকা, কারো অন্তরে কষ্ট থাকলে কথা বলে তার কষ্টটা দূর করা, বিপদ আপদে একে অপরের কাছে ঝাঁপিয়ে পড়া। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন আল্লাহ? আমাদেরকে। বলুন, কাদেরকে? আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সম্বোধন করেন, তাহলে তার শ্রেষ্ঠ জাতি আখ্যায়িত করা, এটার মান রক্ষা করা আমাদের দায়িত্ব কিনা বলুন তো? অবশ্যই দায়িত্ব। আমরা শ্রেষ্ঠ জাতি কেন বলেছেন আল্লাহ? উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ পাক বের করেছেন, আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষের সহযোগিতা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, মানুষের বিপদে পাশে থাকার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? নিজেই বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। এবং শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, কারণ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো যেই মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। যে মানুষের উপকার করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মানবতার সেবা, সৃষ্টির সেবা। এই সৃষ্টির সেবার মাঝে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। এই সৃষ্টির সেবার মাঝে আছে জান্নাত। এই সৃষ্টির সেবার মাঝে নিহিত আছে পুলসিরাত পার হওয়ার বিদ্যুৎ গতি সম্পন্ন পাওয়া। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেবার মাঝে আছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব। এই সৃষ্টির সেবা
করে আমরা সেই পুরস্কারগুলো পেতে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যেটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সৃষ্টির সেবার মাঝে আল্লাহ পাক কি নিহিত রেখেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি সেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি ব্যক্তি প্রিয়? আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীতে যদি কোন ব্যক্তি শুনে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রিয়, তিনি প্রেসিডেন্টের কাছে প্রিয়, তাহলে তার কেমন শিহরণ জাগবে? জাগবে কি জাগবে না? আর যদি কোন ব্যক্তি শুনে যিনি পৃথিবীর সৃষ্টিকারক, সৃষ্টিকর্তা, যিনি আপনার প্রতিপালক, যিনি সব কিছু আরশ আজিমের মালিক, তিনি যদি বলেন আহাব্বুন নাসি ইলাল্লাহ, মানুষের মাঝে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, অধিক প্রিয়, এই কথা যদি কেউ শুনে কোন কাজের কারণে প্রিয় হবে? কোন ব্যক্তি প্রিয় হবে? প্রতিটি ব্যক্তি যার চিন্তা আছে, যার চেতনা আছে, যার প্রিয় হওয়ার আশা আছে, সেই ব্যক্তি কি চেষ্টা করবে না? আপনারা কি করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রিয় ব্যক্তিকে আল্লাহর কাছে অধিক প্রিয় বর্ণনা করেছেন। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি প্রিয় সেই, যেই মানুষকে সবচাইতে বেশি উপকার করে, যে মানুষের সবচাইতে বেশি উপকার করে, সে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এখন আমরা কে না চাই আল্লাহর কাছে প্রিয় হতে? তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে আমাদের কি করতে হবে? মানুষের উপকার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? প্রথমে তো বিশ্বনবী বলেছেন প্রিয় ব্যক্তিকে। এখন বিশ্বনবী আবার বলছেন সবচেয়ে প্রিয় আমল কোনটি? وأحب الأعمال إلى الله سرور تدخله على مسلم أو تكشف عنه كربة أو تقضي عنه دينا أو تطرد عنه جوعا। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল কোন একজন মুসলমানের অন্তরে আনন্দ প্রবেশ ঘটিয়ে দেয়া। সুবহানাল্লাহ। কোন একজন মানুষ ব্যথিত, তার ব্যথা দূর করে অন্তরে হাসি ফোটানো। সুবহানাল্লাহ। মানুষের মুখে হাসি ফোটানো, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা কোন বিপদে আছে, কোন টেনশনে আছে, এমন কথা আপনি বললেন, এমন কথা কোন ব্যক্তি বলল, বিশ্বনবী বলেন টেনশন আছে এমন ব্যক্তির কথা, যদি কোন টেনশন আছে এমন ব্যক্তিকে যদি কোন অপর ব্যক্তি কথা বলে টেনশন দূর করে দিতে পারেন, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে বিশ্বনবী আরো বলেন, আও তাকদি আনহু দাইনা, অথবা কোন মুসলমানের কোন ভাইয়ের কোন মানুষের ঋণ ছিল, কর্জ ছিল, কর্জ পরিশোধ করার সামর্থ্য তার নেই, বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি তার কর্জ পরিশোধ করে, এই কর্জ পরিশোধ করে দেওয়াই আল্লাহর কাছে প্রিয় আমল।
অথবা বিশ্বনবী বলেন ক্ষুধার্ত কোন ব্যক্তি, এবং ব্যক্তি থাকতে পারে কি পারে না, ক্ষুধার্ত, তার ক্ষুধা দূর করা, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করতে চাই কি চাই না? চাই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে একটা কথা আছে, আশ্চর্য রকমের কথা। মানবতার সেবা করলে, মানুষের বিপদে পাশে হাঁটলে, বিপদ দূর করতে হবে না, শুধু পাশে হাঁটবেন, আপনি তার পাশে থাকবেন। বিপদ দূর করলে তো আরো বড় পুরস্কার। তবে এখন যে পুরস্কারের কথা বিশ্বনবী বলেছেন, এখন যে পুরস্কারের কথা বলবো, আপনি তার পাশে একটু থাকবেন, শুধু এতটুকুই। বিশ্বনবী বলেন ওয়ালান আমশি মা আখিলি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি অপর আমার কোন ভাইয়ের বিপদে সামান্য হাতে তার পাশে, বিপদ দূর করার কথা বলেন না, সামান্য তার পাশে হাঁটে, এমন যদি হয়, বিশ্বনবী বলেন আমার কাছে এই আমলটা এত প্রিয় যে আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয়। কয় মাস ইতিকাফ? 1 মাস ইতিকাফ করার চাইতেও আমার কাছে কোন মানুষের বিপদে পাশে থাকা আমার কাছে বেশি প্রিয়। বিপদ দূর করা নয়, দূর করলে কি লাভ হবে? বিশ্বনবী হাদিসের শেষে বলছেন, ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা আসবাতাহা লাহু আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদমাহু আলাস সিরাতি ইয়াওমা তাজিল্লু ফীহিল আকদাম। আল্লাহর নবী বলেন, আর কোন ব্যক্তি যদি কোন বিপদগ্রস্ত ব্যক্তির সাথে গিয়ে তার বিপদ দূর করে দেন, সুবহানাল্লাহ, তার বড় পুরস্কার হলো কিয়ামতের দিন পুল সিরাত, তীক্ষ্ণ ধারালো পুল সিরাতে যেদিন মানুষের কদম সমূহ পিছলে কেটে জাহান্নামে পতিত হবে, সেই দিন এই যে উপকারকারী ব্যক্তি, তার দুঃখ দূরকারী ব্যক্তি, তার কাজটি সমাধান করে দেওয়া ব্যক্তি, কিয়ামতের দিনে পুল সিরাত বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক তাকে পার করে দিবে। তার পা সাবেক কদম রাখবেন, তার পা স্থিতিশীল রাখবেন আল্লাহ পাক সিরাতে, পুল সিরাতে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই রকম হতে চাই কি চাই না? আরেকটা কথা, হাদিসে কুদসি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আপনাকে, যারা বিপদগ্রস্ত ব্যক্তির পাশে থাকে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন। আশ্চর্য রকমের কথা না? যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, সামর্থ্য তো সবার আছে, যা কেউ, কারো সামর্থ্য ছিল 1 টাকা, কারো সামর্থ্য ছিল 1 কোটি টাকা, ঠিক কিনা? অর্থাৎ সামর্থ্যহীন কেউ নেই, অধিকাংশই মানুষ সামর্থ্যবান। এরকম সবাইকে প্রশ্ন করবেন আল্লাহ পাক, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কি করে নাই, মানুষকে সাহায্য করে নাই, তাদের ব্যাপার আল্লাহ পাক বলবেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি। আল্লাহ পাক বলবেন কিয়ামতের মাঠে, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করার জন্য আসো নাই কেন? আল্লাহু আকবার। কে বলবেন? আমি অসুস্থ ছিলাম, আমার সেবায় তুমি আসো নাই কেন? তখন আদম সন্তান আল্লাহকে জবাব দিলেন, فقال يا رب كيف أعوذك وأنت رب العالمين। হে প্রতিপালক, কিভাবে আমি আপনার সেবা করব,
অথচ আপনি বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আমি কিভাবে আপনাকে সাহায্য করব, কিভাবে আপনার সেবা করব? আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালক, আপনি তো অসুস্থ হন না, কিভাবে আমি আপনার সেবা করব? তখন আল্লাহ পাক তাকে জবাব দিবেন, আমা আলিমতা আন্না রাদি ফুলানান মারিদা ফালাম তাউদহু আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু। হে আমার আদম সন্তান, হে আদম সন্তান, জেনে রাখো, তুমি কি জানো নাই, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, সেই বান্দাকে তুমি সেবা করো নাই? তুমি যদি তাকে দুনিয়াতে সেবা করতে, অবশ্যই তুমি তার কাছে আমি আল্লাহকে পেয়ে যেতে। তুমি যদি তাকে সেবা করতে, আল্লাহকে তুমি পেয়ে যেতে। তখন সে লজ্জিত হয়ে যাবে আল্লাহর এই জবাবে। তিনি বলবেন, হায় আফসোস, হ্যাঁ নিশ্চয় আমার প্রতিবেশী, আমার ভাই, সে তো অসুস্থ ছিল, আমি তো তার কোনো খোঁজ খবর নিই না। তাহলে বুঝা গেল, অসুস্থের সেবা যদি করতে যায়, সেখানে কাকে পাওয়া যায় বলুন তো? আল্লাহকে পাওয়া যায়। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ পাক আবার বলবেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইসতাতআমতুকা ফালাম তুতঈমুনি ফালাম তুতঈমনি قال يا ربي وكيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي الله أكبر। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, এরপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, হে আমার আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন? আল্লাহু আকবার। তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন? তখন বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালক, কিভাবে আমি আপনাকে খাবার দিব? তখন আল্লাহ পাক আবার বলবেন, কেন অমুক আমার বান্দা তো তোমার কাছে খাবার চেয়েছিল, তোমার দরবারে এসেছিল, তুমি তাকে কেন খাবার না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলে? তুমি কি জানো না যে তাকে যদি তুমি খাবার দিতে, অবশ্যই আমাকে সেখানে পেয়ে যেতে? সুবহানাল্লাহ, আমাকে সেখানে পেয়ে যেতে। এরপরে আল্লাহ পাক আবার বনি আদমকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, ইবনে আদম, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما إنك لو سقيته وجدت ذلك عندي। হে আমার বান্দা, কেন তো আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি পানি করে চিল্লিয়েছিলাম, ডাক দিয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে পানি দাও নাই কেন? কেন আমাকে তুমি পানি দাও নাই? তখন বান্দা বলবে, হে আমার প্রতিপালক, আপনি বিশ্ব জাহানের প্রতিপালক, কিভাবে আমি আপনাকে পানি দিতে পারি? তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি জানো না, তোমার কি মনে নেই আমার অমুক বান্দা তোমার কাছে এসে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই? তুমি যদি তাকে পানি দিতে, তৃষ্ণা নিবারণ যদি তার করতে, আমাকে তার কাছে তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৃষ্টির সেবা করা কতটুকু গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সৃষ্টির সেবা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর যদি সৃষ্টির সেবা আমরা না করি, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত? আমরা কি প্রস্তুত আছি? তাহলে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। যে যতটুকু পারে আমরা সাহায্য করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারি? কোরআন মাজিদে আমাদের যদি সাহায্য আমরা করি, আমরা যদি সাহায্য করি, তাহলে সেই সাহায্য আমাদের জন্য কি বয়ে আনবে? কোরআন মাজিদে আল্লাহ পাক আমাদেরকে একটা রূপরেখা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সে রূপরেখা? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, যারা দুনিয়াকে দান করে মানুষের জন্য, মানুষের সেবা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উপমা হলো, 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে, তাদের উপমা হলো কামাসালি হাব্বাতিন, এমন একটি শস্য দানা। যা দান করবে সেটাকে দানার সাথে তুলনা করছেন কে? সেটা কেমন দানা? আল্লাহ বললেন, এমন একটি দানা যেটি 7টি শীষ পয়দা করলো। সুবহানাল্লাহ। একটি দানা কয়টা শীষ? 7টি শীষ। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রতিটি শীষে আবার 100টি করে দানা আছে। সুবহানাল্লাহ। তাহলে একটা দানার বিনিময়ে কয় শত দানা আসলো? 700 দানা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহকে যাকে চান এভাবে অনেক বেশি দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, তোমরা টেনশন করো না, কারণ আল্লাহ প্রাচুর্যময়। আল্লাহ যেভাবে চান, যতটুকু চান ততটুকু বান্দাকে বৃদ্ধি করে দিতে পারে। একটি যদি দান করা হয়, একের বিনিময়ে আল্লাহ 700টি দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াব দিবেন। এটা পরকালের কথা। কিসের কথা? আর দুনিয়াতে তো তাকে প্রাচুর্যে ভরে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে তার প্রাচুর্যের কমতি হবে না। আমরা মনে করি দানে ধন কমে। আমরা অনেকেই মনে করি দানে কি কমে? ধন কমে। আসলে কি দানে ধন কমে নাকি বাড়ে? দানে ধন বাড়ে। পৃথিবীতে আপনি চিন্তা করুন, যত বড় বড় দানবীর ছিলেন, আমাকে একজন দানবীর দেখান তো, যারা দান করার কারণে, কোটি কোটি টাকা দান করার কারণে তারা নিঃস্ব হয়ে গেছেন। এমন কেউ কি আছে? একজন আপনি দেখাতে পারবেন যিনি অকাতরে দান করে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন দান করার ফলে? এমন কি আপনাদের ইতিহাসে, আপনাদের চোখে, আপনাদের দেখাতে কেউ আছে কি? নাই। কিন্তু এই নিকৃষ্ট কথাটি শয়তান আমাদের অন্তরে, অর্থাৎ নিকৃষ্ট কথা কোনটা? দানে ধন কমে, দান করলে চলে যায়, ফলে দরিদ্র হয়ে যায়। এই নিকৃষ্ট কথাটি শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিতে চায়, ঠিক কি না? এই নিকৃষ্ট কথাটি কে আমাদের অন্তরে ঢুকাতে চায়? শয়তান। কোরআন মাজিদ আল্লাহ পাক সেই কথা বলেছেন। আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের। শয়তান কিসের ভয় দেখায়? দারিদ্র্যের। দান করো না, দান করলে তোমার পকেট থেকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, ফলে তুমি দরিদ্র হয়ে যাবে। এই কথা কার? বলুন, এই কথা কার? শয়তানের কথা। শয়তান আমাদেরকে কুমন্ত্রণাটা দিয়ে থাকে, আর সে আমাদেরকে বলে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং অন্যায় করার জন্য, অশ্লীলতার জন্য সেই নির্দেশ দেয়। এদিকে আল্লাহর রাস্তায় টাকা খরচ করলে তোমার ধন কমে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে, এটার ভয় দেখায়। আবার ওইদিকে বলে যত ব্যবসা পাখি আছে,
যত মদ গাঁজা আছে, যত নারী রং তামাশা আছে, যত দুনিয়ার ফালতু কাজ আছে, সমস্ত কাজে টাকা দিয়েই করো। কার কথা? শয়তানের। কার? শয়তান। এই জন্য কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান ভয় দেখায় দারিদ্র্যের এবং হুকুম করে অন্যায় কাজের। আর আল্লাহ বলেন আমি মানুষকে ওয়াদা দিচ্ছি। আল্লাহ ভয় দেখান না, আল্লাহ কি বলেন? ওয়াদা দিচ্ছি, আমি মানুষকে অঙ্গীকার করছি মাগফিরাতা, ক্ষমা। সুবহানাল্লাহ। ক্ষমার ওয়াদা দিচ্ছি যদি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। ওয়া ফাদলা, ক্ষমা কোথায়? পরকালে। যদি আল্লাহর রাস্তায় দান করো, হে আমার সন্তান, আদম সন্তান, যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমার জন্য রয়েছে আখিরাতে ক্ষমা, জান্নাত। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আছে মিনহু ওয়া ফাদলা, আল্লাহর বিশেষ অনুগ্রহ, যে অনুগ্রহের কারণে তুমি দান যে করেছো সেটা কমবে না, আল্লাহ পাক বিভিন্ন পন্থায় সেটা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন পন্থায় বৃদ্ধি করে দিবেন কে? এখন আসুন, যাদের অন্তরে এমনটি আসে দান করলে তো কমে যাবে, এখন কিভাবে দান করি, আমার ইনকাম তো একেবারে কম, আমি দান করলে তো কমে যাবে, এমনটি যারা মনে করে, তখন মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পেরেছে। ঠিক না? আর আপনি দরিদ্র হওয়া সত্ত্বেও যদি অন্তরে আসে, আল্লাহ পাক বলেছেন দান করতে পরকালে মুক্তি, দুনিয়াতে বরকত। পরকালে মুক্তি, দুনিয়াতে বরকত। এই ওয়াদা করেছেন তো আল্লাহ। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আমি দান করব, অন্তরে এই কথা যার উদয় হয়, মনে করবেন আল্লাহর রহমত আপনার উপরে আছে। এখন আমরা শয়তানের ধোঁকায় পড়তে চাই নাকি আল্লাহর রহমতের আশ্রয়ে থাকতে চাই? এই জন্য আমরা দান করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকের সম্পদ আছে, তিনি দান করতে পারেন, যার সম্পদ নেই তিনি দান করতে পারেন না, এমনকি আমরা মনে করি। এখন আমরা কোন অবস্থায় দান করব? আল্লাহ কোরআন মাজিদে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা অসচ্ছল অবস্থায়, সচ্ছলতার সময় এবং অসচ্ছলতার সময়, উভয় সময়ে যারা দান করে, তারা আল্লাহর কাছে হলো মুহসিন। এই মুহসিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোন অবস্থায় দান? সচ্ছল, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা অনেকে মনে করি দান করলে আমাদের কমে যাবে। আমি তো অনেক দান করেছি, কোথায়? আমার তো সম্পদ বাড়ে নাই। এমন অনেকের প্রশ্ন হতে পারে কি পারে না? বরঞ্চ আমি আমার যে চর্মচক্ষু দিয়ে আমি অবলোকন করেছি, আমার দানকৃত সম্পদ তো কমেছে, বরং বাড়ে নাই। এমনটি প্রশ্ন থাকতে পারে কি পারে না? পারে। তার জবাব, আল্লাহ যে আপনাকে বৃদ্ধি করে দিবেন সম্পদ, সেটা কয়েকটা ক্যাটাগরি আছে। এক নম্বর, আপনি যে কতগুলো টাকা ইনকাম করেন কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, অনেক সময় আপনি অসুস্থ হয়ে যান, না চাইতেও হাজার হাজার টাকা সেদিকে খরচ হয়। ঠিক কিনা? এই দানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, যার কারণে ওই দিকে টাকা খরচ কমে গেল, ওই দিকে টাকা আর খরচ হলো না। যদি অসুস্থ হতেন 10,000 টাকা খরচ হলো, অথচ আপনি 100 টাকা খরচ করেছেন, যার বিনিময়ে আল্লাহ পাক আপনার 10,000 টাকা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম আছে না? শুধু অসুস্থতা নয়, কোন ব্যক্তি হয়তো বা আপনাকে হুদায় কোনো কারণ ছাড়াই একটা মামলা দিয়ে দিল, ঠিক কিনা? অথবা আপনার কোন সন্তান অ্যাক্সিডেন্ট করলো, অথবা আপনাকে হঠাৎ পুলিশে ধরলো, আপনি কোনোভাবে তার থেকে বেঁচে আসতে চান কিছু টাকা পয়সা এসে দিয়ে। এই যে নানান ধরনের বালা মুসিবত থেকে দানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছেন, অথচ সেটা আপনি জানেনও না, কারণ সেটা তো আপনি চোখে দেখেন নাই।
ঠিক কিনা? এভাবে আল্লাহ পাক বরকত দান করেন। আপনি কোথাও গেলেন, দেখলেন বাজেট করলেন 10,000 টাকার বাজার করব, বাজারে গিয়ে দেখলেন হঠাৎ আপনার এক বন্ধুর সাথে পরিচয়, তিনি তার কাছ থেকে বাজার করলেন, হঠাৎ 1,000 টাকা কম নিল। এটাও কি বরকত নয়? অথবা আরো বিভিন্ন বরকত, চোখে দেখা যায় এমন বরকতও আছে, চোখে দেখা যায় না এমন বরকতও আল্লাহ পাক নিহিত রেখেছেন। এই জন্য আমরা অচিরেই অনবরত দান করে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা অনেক সময় বর্তমান যুগে মন্দ মৃত্যু, হঠাৎ মৃত্যু বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। এই হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য একটা মহা ঔষধ আছে। মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য একটা মহা ঔষধ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় সাদকা দান আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে দেয়। সুবহানাল্লাহ। লা তুতফিউ গাদাবার রাব্বি, সাদকা আল্লাহর গোসাকে, আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে দেন। এবং ওয়াতাদাফাউ মিতাতাস সুই, এবং মন্দ মৃত্যু থেকে মানুষকে রেহাই দেয়। সুবহানাল্লাহ। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অথবা কেউ গুম করে ফেললো, এটা ভালো মৃত্যু না মন্দ মৃত্যু? আপনি এটার কারণে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেটা আমলের কারণে হবে। কিন্তু মন্দ মৃত্যু মানেই যে জাহান্নাম এমন কি নয়। কথা বুঝে আসছে আপনাদের? মন্দ মৃত্যু মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, হঠাৎ মরে যাওয়া। এমন মন্দজনক মৃত্যু থেকে বাঁচায় সদকা দান। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দাকে আল্লাহ পাক ততক্ষণ সাহায্য করবেন যতক্ষণ বান্দা অপর ভাইকে সাহায্য করবে। তাহলে আল্লাহ আপনাকে ততক্ষণ সাহায্য করবেন যতক্ষণ আপনি অপরজনকে সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে কথা বলতে চাইলে তো অনেক কথা, কিন্তু সময় তো খুবই সংক্ষিপ্ত। আমি হযরত একজন সাহাবীর কথা বলবো আর একটা হাদিস বলবো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। যখন একটি আয়াত নাজিল হলো যে আল্লাহ মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম কর্জ দিতে, আল্লাহ পাক তা বহুগুণে তাকে ফেরত দিবেন। এই আয়াত যখন নাজিল হলো, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছ থেকে কর্জ চান? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তবে তিনি তোমাকে এর চাইতে বড় বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ, মানুষের জন্য। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি ইন্ডাস্ট্রি আছে। এই তৎকালীন যুগের ইন্ডাস্ট্রি হলো খেজুর বাগান। একটা হলো 500 গাছ বিশিষ্ট বাগান, আরেকটা 600 গাছ বিশিষ্ট বাগান। চিন্তা করে দেখুন, 600-500 গাছ বিশিষ্ট যদি খেজুর বাগান হয়, তিনি কত বড় ধনী ছিলেন তৎকালীন যুগের। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উভয়টি বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী বলেন, উভয়কে দেওয়ার দরকার নেই, একটাই দাও। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীকে তিনি জানালেন স্ত্রীর সাথে পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেটা বড় সেটাই দিয়ে দিব আল্লাহর রাস্তায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থায় যখন সবাই হাহুতাশ করবে, গরমের কারণে, গরমের তীব্রতার কারণে অনেকের ঘাম হবে পা পর্যন্ত, অনেকের ঘাম হবে নিজের হাঁটু পর্যন্ত, অনেকের ঘাম হবে নিজের কোমর পর্যন্ত, অনেকের ঘাম হবে নিজের কি পর্যন্ত, বুক পর্যন্ত, অনেকের ঘাম মাথার উপরে চলে যাবে, সেখানে সাঁতার কাটতে হবে। ঠিক এমন সময়ে 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সেখান থেকে এক প্রকার ব্যক্তি হলো, বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এমন ব্যক্তি যে গোপনে দান করে, এমন গোপনে দান করেছে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ। এরকম গোপনে দানকারী ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন।
সুবহানাল্লাহ। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ফিল জান্নাতি হাকাযা। যারা ইয়েতিমের রক্ষণাবেক্ষণ করবে, তাদের পিছনে খরচ করবে, কিয়ামতের মাঠে আমি তার সাথে এভাবেই থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুইটি আঙ্গুল একত্র করে ফেলেছেন, অর্থাৎ জান্নাতে রাসূলের সাথে একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম আরো বলেন, আস-সাহি আলাল আমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস-সাইমি লা ইফতিরু। বিশ্বনবী বলেন, যারা বিধবা নারীদের জন্য কাজ করে, কল্যাণের কাজ করে এবং মিসকিনদের জন্য কাজ করে, খরচ করে, তাদের তিনটা মহা পুরস্কার। একটা হলো আজীবন জিহাদে যাওয়ার পুরস্কার, 2 নম্বর আজীবন রোজা রাখার পুরস্কার, 3 নম্বর আজীবন রাত্রে জাগরণ করে ইবাদতের পুরস্কার। আমরা সেই পুরস্কার পেতে চাই কি চাই না? একটা হাদিস, আশ্চর্যজনক হাদিস বলি। যখন আল্লাহ পাক, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদু, যখন পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, পৃথিবী দুলতে থাকলো। পৃথিবী দুলতে যদি থাকে, পৃথিবীতে কেউ বসবাস করতে পারবে? সামান্য ভূমিকম্প হলে কি যে অবস্থা হয়, কত ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, কত মানুষ মারা যায়। পৃথিবী দুলতে আছে। ফাখলাকাল জিবালা, তখন আল্লাহ পাক পৃথিবীতে পেরেক স্বরূপ পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। ফাআদা বিহা আলাইহা ফাস্তাকররাত, তখন এই পৃথিবী কি হয়ে গেল? স্থির হয়ে গেল। ফাজআলাতিল ফাআজিবাতিল মালায়েকাতু মিন শিদ্দাতিল জিবাল, এই যে এত বড় পৃথিবী দুলতে আছে, যখন পাহাড় সেখানে নাজিল করা হলো, বসিয়ে দেওয়া হলো, ফেরেশতাগণ পাহাড়ের শক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এটা কত বড় শক্তি পাহাড়ের, দুলতে থাকা পৃথিবীকে স্থির করে দিল। ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, হে আমাদের প্রতিপালক, আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, পাহাড়ের চাইতে আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে কি? তখন আল্লাহ পাক বলেন, নাম, হ্যাঁ, পাহাড়ের চাইতে আমার সৃষ্টিতে আছে শক্তিশালী, সেটা হলো আল হাদিদ, লোহা। সুবহানাল্লাহ। লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী। যত বড় পাহাড়ই হোক না কেন, লোহার মাধ্যমে পাহাড় এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যায়, ঠিক কিনা? এরপরে ফেরেশতাগণ আবার আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনার সৃষ্টি জগতে, আপনার সৃষ্টির মধ্য থেকে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বলেন, নাম, আন-নারু, সেটার নাম হলো আগুন। সুবহানাল্লাহ। লোহা যতই শক্তিশালী হোক না কেন, আগুনে দিলে মোমের মতো গলে যায়, ঠিক কিনা? এরপরে আরো আশ্চর্য হয়ে গেলেন ফেরেশতাগণ, ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আপনার সৃষ্টি থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলেন, নাম, আল মাউ, সেটার নাম কি? পানি। পানি আগুনের চাইতে শক্তিশালী। যত আগুনেই হোক না কেন, বাতাস না পানি আসলে আগুন কি হয়ে যায়? পানি হয়ে যায়, আগুন চলে যায়। এরপর তারা আরো আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চাইতে শক্তিশালী আপনার সৃষ্টি জগতে কিছু আছে কি? তখন আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে তো, সেটার নাম আর রিহু, বাতাস। সুবহানাল্লাহ। পানি যতই ভারী হোক না কেন, এক বাতাসের মাধ্যমে আমি পানিটা আকাশে উড়িয়ে নিই, ঠিক কিনা? এরপরে ফেরেশতাগণ আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন, হে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টি জগতে বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে কি? তখন আল্লাহ বলেন, নাম, ইবনু আদম তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, আগুনের চাইতে, পাহাড়ের চাইতে, লোহার চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে শক্তিশালী একটা বস্তু আমার পৃথিবীতে আছে। সেটা হলো বনি আদম যখন দান করে গোপনে, তার ডান হাত দান করে, বাম হাত জানে না, এই গোপনে দান করাটা আমার
সৃষ্টি জগতের যা কিছু আছে সবার চাইতে বেশি শক্তিশালী। আমরা সেই গোপনে দান করতে চাই কি চাই না? মানবতার সেবায় পাশে থাকতে চাই কি চাই না? এই সৃষ্টির সবাই জীবন, তো আমরা এই জীবন বড় না ছোট? বড় করে বলুন, জীবন বড় না ছোট? এই ছোট জীবনকে কাজে লাগিয়ে যে জীবন বড় নয়, পরকালীন জীবন কি বড়? না না, পরকালীন জীবনও বড় নয়। এই জীবন ছোট, তবে পরকালীন জীবন বড় নয়। বড় বলা হয় যেটার কোনো এন্ডিং থাকে, ঠিক কিনা? বড় বলা হয় যেটা শুরু আছে এবং শেষও আছে, কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, শেষ আছে? শেষ নাই, এটা বড় নয়, এটা অনন্তকালীন জীবন। এই ছোট্ট জীবনকে কাজে লাগিয়ে সীমাহীন জীবন, বড় নয় সীমাহীন, সীমাহীন জীবনে সুখে শান্তি থাকার জন্য মানুষের সেবা করার কোনো বিকল্প নেই। অনেক মানুষ আছে বিবাহ দিতে পারে না মেয়েকে, পুরুষ বিবাহ করতে পারে না, অথবা পুরুষ তার কর্মসংস্থান নেই, কোনো কাজ করতে পারে না, চাকরিও নেই, কাজও করতে পারে না, তাদের কর্মসংস্থান করে দেওয়া দরকার। এরপরে আসুন, বন্যায় কবলিত মানুষ সাহায্য করা দরকার। অনেকে ঘরহীন গৃহহীন, গৃহের দরকার। অনেকে লেখাপড়া করতে পারে না, লেখাপড়া করতে দেওয়া দরকার। আমি গত বছর 2022-এর লাস্টে বলেছিলাম যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা মনে আছে আপনাদের? দরিদ্র এলাকায় তারা চিকিৎসার নামে, শিক্ষার নামে, সেবার নামে মানুষকে ধর্মান্তরিত করেছে, মুসলমানকে পর্যন্ত তারা খ্রিস্টান বানিয়েছে। তা আমাদের সেই সকল অঞ্চলে কাজ করার প্রয়োজন আছে না নেই? এখনই সময় এসেছে। এই জন্য আমরা একটা তো প্রতিষ্ঠা করেছি মদিনাতুস সুন্নাহ আশরাফিয়া মাদ্রাসা, শিক্ষার জন্য। এখন পুরো বিশ্বের মানবতার সেবা করার জন্য আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটা ফাউন্ডেশন করেছি, ফাউন্ডেশনের নাম হলো মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন। নাম কি সুন্দর না বিশ্রী? খুশি আপনারা? মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আন্ডারে শুধু আপনারা নন, এটার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, পুরো বিশ্বের মানুষকে এখানে কানেক্ট করা যাবে। আসুন্নাহ ফাউন্ডেশন আছে না এমন? আজ থেকে ইনশাআল্লাহ নিয়মিত আপনারা মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন ফেসবুক পেজ এবং আমাদের কি বলে ইউটিউবে আপনারা বিভিন্ন বক্তব্য দেখতে পাবেন এবং সেখানে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা দান করতে পারবেন আপনাদের যে রকম দান। আপনি তো নিজে কাউকে হয়তো খুঁজে পাচ্ছেন না, আমরা খুঁজে বের করব। আমাদের টিম থাকবে, স্বেচ্ছাসেবক টিম, তারা কাজ খুঁজে বের করবে ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশন কেন? ওই যে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, যাও নাই কেন? আমি অসুস্থ ছিলাম, সেবা করো নাই কেন? এই প্রশ্নের জবাব দিতে হবে না? জবাব যেন সঠিকভাবে আমরা সবাই দিতে পারি। এরপর আপনাদের জন্য একটা পুরস্কার আছে। আগামী জুমা থেকে, এই জুমায় যে বয়ান হয়েছে, এই বয়ান থেকে 3টা প্রশ্ন থাকবে আপনাদেরকে। এই বয়ান থেকে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের জবাব সর্বপ্রথম যিনি দিবেন, প্রথম একটা প্রশ্ন করব, যিনি সর্বপ্রথম জবাব দিতে পারবেন তার জন্য মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন থেকে পুরস্কার আছে, উপস্থিত পুরস্কার দিয়ে দেওয়া হবে। পুরস্কার পেতে চান? তাহলে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি তো শুরুতে যে কথা বলেছি সেটা প্রশ্ন করতে পারে, ঠিক কিনা? এই জন্য এটা আমরা কয়জনকে পুরস্কারটা দিব সেটা আগামী জুমায় জানাবো। তবে আজকের জুমার প্রশ্ন আগামী জুমায় হবে এবং আগামী জুমায় এটার পুরস্কারও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মদিনাতুস সুন্নাহ আশরাফিয়া মাদ্রাসার জন্য আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক, মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করুক, পুরো বিশ্বের মানবতার সেবা করতে পারি মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।